প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব বীজগাণিতিক রাশি সূচক অধ্যায়ের 56 পৃষ্ঠার অনুশীলনীর 1 ও 2 নং প্রশ্ন। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান করব। 1 নং প্রশ্নের একই বলা আছে 3 কিউব a to the power -5 b কিউব হোল টু দি পাওয়ার কিউব। 3 কিউব a to the power -5 b কিউব হোল টু দি পাওয়ার কিউব। এইখানে ব্র্যাকেট দিয়ে তারপরে 3 পাওয়ার আছে, তার মানে টোটাল রাশিটির পাওয়ার হচ্ছে 3। তারপর আলাদা পাওয়ার তো আছেই, তো আমরা এটিকে এইভাবে লিখতে পারি। এখানে 3 টু দি পাওয়ার 3 মানে 3 কিউব লিখব। যেহেতু এই 3 প্রতিটির সাথেই পাওয়ার হিসাবে যাবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার থাকবে 3। আবার যেহেতু একটির সাথে একটি পরস্পর গুণ অবস্থায় আছে, দেখো 3 কিউব তার সাথে a to the power -5 গুণ অবস্থায় আছে, তার সাথে b কিউব গুণ অবস্থায় আছে, তো এখানে আমরা গুণ চিহ্ন দিলাম। তারপরে এখানে আসবে a to the power -5, যেহেতু সবটার পাওয়ার আসবে 3 সে কারণে আমরা a to the power -5 তার উপরেও পাওয়ার দেব 3। তারপরে গুণ b কিউব, এই b কিউবেরও পাওয়ার আসবে 3। এখন এটিকে আমরা এইভাবে লিখতে পারি। এইখানে আমরা প্রথমে বেসটি লিখব, তারপরে পাওয়ার পর গুণ হয়ে যাবে, যেহেতু 3 উপরে পাওয়ার 3 তার উপরে পাওয়ার হচ্ছে 3। তো এখানে যে সূচক দুটি আছে, পাওয়ার দুটি আছে, এই দুটি আমরা গুণ করব। 3 এবং 3 গুণ করলে হবে 9। তারপরে এখানে এর পাওয়ার আছে -5, তার পাওয়ার আছে 3। তো এখানে -5 এবং 3 এই পাওয়ার দ্বয়কে আমরা গুণ করব। তাহলে a, তারপরে -5 এবং 3 যদি গুণ করা হয় তাহলে হবে -15। তারপরে এখানে আছে b, লিখব b, তারপরে এই যে সূচক দ্বয় আছে, পাওয়ার দ্বয় আছে, এগুলো আমরা গুণ করব। 3 এবং 3 গুণ করলে হবে 9। এটি হচ্ছে নির্ণয় সরলমান। তারপর হচ্ছে 2 নং প্রশ্ন। এখানে যে এই পুরো রাশিটা আছে, এই পুরো রাশিটার পাওয়ার হচ্ছে 3। তো আমরা এখানে এইভাবে ভেঙে লিখতে পারি, যেহেতু এখানে লবে আছে h to the power 5। এখন এই 3 যেহেতু টোটাল রাশিটার পাওয়ার, তাহলে h to the power 5 তার পাওয়ার হবে 3। আবার এখানে আমরা লিখতে পারি হরে আছে 3 to the power 4, এর পাওয়ার আমরা লিখতে পারি 3, যেহেতু 3 হোল রাশিটির পাওয়ার। তো এখন এই যদি একই রাশির বা একই সংখ্যার যদি দুইটি পাওয়ার থাকে, পাওয়ারগুলো পাওয়ার দ্বয় পরস্পর গুণ হয়ে যায়। দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে আছে একটা পাওয়ার, বাইরে আছে একটা পাওয়ার, তো এই পাওয়ার দ্বয় গুণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি h to the power, এখানে যে 5 আছে আর বাইরে আছে, ব্র্যাকেটের বাইরে আছে 3, 5 এবং 3 গুণ করা হবে 15। আর এখানে এই বেজ আছে 3 আর ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আছে 4, বাইরে পাওয়ার আছে 3। যেহেতু একই ভিত্তির পাওয়ার দুটি, তো এই পাওয়ার দুটি আমরা গুণ করব। তাই 4 এবং 3 গুণ করলে হবে 12। এটি হচ্ছে এই রাশিটির সরলমান। 1-এর 3 নং। দেখো s t to the power 7 বাই r t কিউব হোল টু দি পাওয়ার 3, এই 3 এই পুরো রাশিটার পাওয়ার। তো এইখানে যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলোর সাথে এখানে যে হোল পাওয়ার যে আছে, এই হোল পাওয়ারের সাথে আমরা গুণ করে দেব। দেখো এখানে s এর এখানে কোনো কিছু পাওয়ার লেখা নাই, তো যদি লেখা না থাকে তো আমার এখানে ধরতে হবে যে এখানে 1 আছে পাওয়ার হিসাবে। 1 এবং 3 যদি গুণ করা হয় তাহলে হবে 3, h to the power 3 s কিউব। তারপরে আমরা লিখতে পারি এখানে দেখো টি পাওয়ার আছে 7, টির পাওয়ার 7, তার পরে পাওয়ার আছে 3। যেহেতু পুরো রাশিটির পাওয়ার, তাহলে আমরা টি টু দি পাওয়ার 7 তার হোল পাওয়ার হবে 3। তারপরে এখানে আছে আর এরও দেখো এখানে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, তার মানে এখানে একটা 1 পাওয়ার আছে। 1 এবং 3 গুণ হবে 3 ইন্টু এখানে দেখো টির পাওয়ার 3 আছে, তার পাওয়ার আছে এখানে এই 3, তা আমরা লিখব টি কিউব বা টি টু দি পাওয়ার 3 তার পাওয়ার 3। এখন এটিকে আমরা যদি গুণ করি s কিউব ইন্টু এখানে আছে টি, তারপরে আছে ভিতরে পাওয়ার আছে 7, ব্র্যাকেটের বাইরে আছে 3। তো এই দুটি পাওয়ার বা সূচক গুণ হবে। 3 এবং 7 যদি গুণ করা হয় তাহলে হবে 21। আর নিচে আছে লব হিসাবে r কিউব ইন্টু এখানে টির পাওয়ার 3 তার পাওয়ার 3, তার মানে 3 এবং 3 যদি গুণ করা হয় তাহলে হবে 2 to the power 9। এখন দেখো সূচকের এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে যদি ভিত্তি 1 থাকে এবং সেই সূচকের সংখ্যা বা রাশি দুইটি পরস্পর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার দ্বয় বিয়োগ হবে, আর যদি গুণ অবস্থায় থাকে যোগ হবে। তো এখানে ভাগ অবস্থায় আছে, এখানে দেখো এটার পাওয়ার মানে এটার বেজ টি এবং এটার বেজও টি, তাহলে একই ভিত্তি আছে তাহলে, এবং এরা পরস্পর ভাগ অবস্থায় আছে, অর্থাৎ একটা আছে লবে এবং একটা আছে হরে, তাহলে এর সূচক বা পাওয়ার পরস্পর থেকে বিয়োগ হবে।
আর এখান তো কোনো মিল নেই, এখানে দেখো বেস বা ভিত্তি আছে এস, আর এখানে বেস বা ভিত্তি আছে আর, যেহেতু মিল নেই আমরা এটা এইভাবে লিখে দেবো এস কিউব মানে s⁻³ বাই আর কিউব, তারপরে যেহেতু গুণ অবস্থায় আছে ইন্টু, দেখো একটা আমরা এর আগে দেখেছি যে যদি বেজ এক হয় তো আমরা একটা বেজ লিখবো, একটা ভিত্তি লিখবো, ভিত্তি এখানে আছে টি, দুটোর ভিত্তি টি আমরা টি লিখলাম। তারপরে এই যে লবের যে পাওয়ার আছে, লবের যে পাওয়ার আছে এই পাওয়ার থেকে হরের যে পাওয়ার আছে এইটির যে পাওয়ার আছে 9, এইটিকে বিয়োগ করব, তা 21 মাইনাস 9। এখন দেখো এস কিউব বাই আর কিউব ইন্টু, এখানে যদি 21 থেকে 9 যায় অর্থাৎ 21 থেকে 9 যায় বিয়োগ যায় তাহলে থাকবে 12। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি এস কিউব ⁻12 বাই আর কিউব। এটা হচ্ছে এই 1-3 নংয়ের সরলমান। তারপরে 2 নং প্রশ্ন, কাগজ কেটে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করে শিক্ষকের কাছে জমা দাও। কাগজ কেটে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করে শিক্ষকের কাছে জমা দাও। 2 নংয়ের 1 a+3। দেখো এর আগের যে যোগ বিয়োগের কাগজ কেটে যে আমরা যোগ বিয়োগ করছি সেই ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে তোমাদের এই ক্লাসগুলো বুঝতে অধিকতর সহজ হবে। প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নেই, উহা হতে নিচের চিত্রের মতো AO3 বাহু চিহ্নিত করি, ফলে 4টি ক্ষেত্র চিহ্নিত হবে। দেখো এখানে বর্গাকৃতি একটি কাগজ আমরা কেটে নিয়েছি এবং সেই বর্গাকৃতি ক্ষেত্রটি আমরা এ এবং বাহু দ্বারা চিহ্নিত করেছি। এই বর্গক্ষেত্রের এই থেকে এই পর্যন্ত এটি হচ্ছে a+3, এই টোটালটি হচ্ছে a+3। এখন এই a+3 থেকে কোনটুকু এবং কোনটুকু 3 সেটা আমরা চিহ্নিত করব। এই বর্গক্ষেত্রের এই বাহুর এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে a এবং বাকি যেটুকু সেটা হচ্ছে 3, আর এখান থেকে এই বাহুর এইটুকু হচ্ছে a, বাকি যেটুকু আছে সেটা হচ্ছে 3, মানে এইটুকু হচ্ছে 3। তাহলে এইটুকু যদি 3 হয় তাহলে এইটুকু হবে 3, আবার এখান থেকে এইটুকু যদি a হয় এখান থেকে এটুকু হবে a, আবার এখান থেকে এইটুকু যদি a হয় এখান থেকে এটুকু হবে a। এবার ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করে ক্ষেত্রগুলোকে সাজালে নিচের চিত্রের মতো ফলাফল পাওয়া যাবে। দেখো এগুলো আমরা ক্ষেত্রগুলো কেটে কেটে আমরা সাজিয়েছি। এখানে এই যে বড় যে বর্গক্ষেত্রটি আছে সেটি এই, তারপরে এখানে যে এই দুটি মানে আয়তকার যদি দুটি ক্ষেত্র আছে ক্ষেত্র দুটি এই, এবং এটি এই যে বর্গাকৃতি ছোট যে ক্ষেত্রটি আছে সেটি হচ্ছে এই, এবং এগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি। দেখো যেহেতু এখানে বড় যে বর্গক্ষেত্রটি আছে এই ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সেটির ক্ষেত্রফল হবে বা এক বাহু স্কোয়ার মানে এ গুণে এ স্কোয়ার। তারপরে এটি হচ্ছে এখানে যে দুইটি ক্ষেত্রফল আমরা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি তার প্রস্থ হচ্ছে 3 এবং দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এই যে আয়তক্ষেত্রটি এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 3 × a বা a × 3 মানে 3a। এখানেও এটার ক্ষেত্রফল যদি 3a হয় এটার ক্ষেত্রফল হবে 3a। তারপরে এই যে ছোট বর্গক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে এটার ক্ষেত্রফল হবে 3a স্কোয়ার মানে এক বাহু স্কোয়ার। এবারে পরিশেষে আমরা চিত্র থেকে পাবো, মানে এই যে চিত্রগুলো থেকে আমরা পাই, দেখো এগুলোর যে ক্ষেত্রফল আমরা আলাদা আলাদাভাবে নিয়ে করছি সেটা আবার এখানে চিত্রে আমরা উল্লেখ করে দিয়েছি। এখান থেকে এইটুকু এই যেটুকু আছে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, আর এখানে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে আয়তকারকৃতি যে ক্ষেত্রটি আছে এটার ক্ষেত্রফল 3a বা 3a। এখানে এই যে আয়তকার যে ক্ষেত্রটি আছে এটার ক্ষেত্রফল 3a, আর এই যে ছোট বর্গক্ষেত্রটি আছে এটি হচ্ছে 3a স্কোয়ার। এখন আমরা যদি বাম পাশে এই বড় যে বর্গক্ষেত্রটি আছে সেটার ক্ষেত্রফল আমরা একবারে লিখি, তাহলে আমরা লিখতে পারি এক বাহু স্কোয়ার। এক বাহু কি a+3, এই থেকে এই পর্যন্ত হচ্ছে a+3, তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা এইভাবে লিখতে পারি a+3 হোল স্কোয়ার। তারপরে এখানে যে আমরা এই বড় বর্গক্ষেত্রকে কেটে কেটে আলাদা করে 4টি যে ভাগ পেয়েছিলাম আমরা 4টি ভাগ আমরা লিখি। প্রথমে যে পেয়েছিলাম বড় যে বর্গক্ষেত্রটি এই 4টি ভাগের সেটি হচ্ছে a স্কোয়ার, এই a স্কোয়ার, তারপরে আছে 3a, এই যে আয়তকৃতি যে ক্ষেত্রটি সেটি হচ্ছে 3a, এই 3a প্লাস এখানে যে এই আরেকটি আয়তক্ষেত্র আছে সেটি হচ্ছে 3a, তারপরে ছোটো যে বর্গক্ষেত্রটি আছে সেটি হচ্ছে 3a স্কোয়ার। এখন এগুলোকে যদি আমরা হিসাব করি a স্কোয়ার 3a 3a যোগ করলে হবে 6a, আর 3a স্কোয়ার মানে 3 × 3 = 9। তো এইখানে আমরা বাম পাশে পেয়েছি একবারে নির্ণয় করছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a+3 হোল স্কোয়ার, এবং ডান পাশে লিখেছি এই বড় বর্গক্ষেত্রটির আলাদা আলাদাভাবে যে হিসাবে আমরা পেয়েছি যে ক্ষেত্রফল পেয়েছি সেগুলো। তো যোগ করে দেখি যে a+3 হোল স্কোয়ার মানে a+3 এর বর্গ হচ্ছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তারপরে আছে 2 এর 2 3x - 5, যথারীতি আমরা লিখব
প্রথমে বর্গক্ষেত্রে একটি কাগজ নেই, এরপর নিচের চিত্রের মতো 3x ও 5 বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে। এখানে এটি একটি বর্গাকৃতি একটি কাগজ, যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x, এবং যেহেতু এটি বর্গাকৃতি কাগজ, এর এক বাহুর দৈর্ঘ্য যদি 3x হয়, তাহলে সবকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x, অর্থাৎ 4টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x। এখন এই 3x বাহু থেকে আমরা প্রথমে 5 চিহ্নিত করব। ধরি এই যে 3x এই বাহুটা আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই বাহুটার 5। তাহলে এই টোটাল 3x থেকে এই যে হলুদ যে অংশটি আছে, এই অংশটুকুর দৈর্ঘ্য যদি 5 হয়, তাহলে এই যে সবুজ যে অংশটি, এই অংশটুকুর দৈর্ঘ্য হবে 3x - 5। কারণ কি, 3x থেকে টোটাল 3x বাহুটা থেকে এই 5 বিয়োগ যাবে বা মাইনাস যাবে, তাহলে পরে থাকবে 3x - 5 এই বাহুটি। আর এই বাহুর দৈর্ঘ্য যদি 3x - 5 হয়, তাহলে এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য হবে 3x - 5। আবার এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি 5 হয়, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হবে 5। আবার এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি 5 হয়, তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হবে 5। আর এই টোটাল বাহুটি যেহেতু 3x, তাহলে এখান থেকে এইটুকু যদি 5 হয়, তাহলে এই যে বাকি যেটুকু আছে সবুজ, এটুকুর বাহুর দৈর্ঘ্য হবে 3x - 5। এখন এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল 3x হোল স্কয়ার। দেখো এখানে যেহেতু আমরা জানি কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কয়ার, এখানে এটা বড় যে বর্গক্ষেত্রটা আছে, এর এক বাহুর ক্ষেত্রফল, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে এক বাহু স্কয়ার হচ্ছে এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল। তো সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? 3x - 5। এখান থেকে আমরা দেখেছি চিত্র থেকে, সবুজ বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x - 5, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 3x - 5। তারপরে সবুজ বর্গের ক্ষেত্রফল, সবুজ বর্গের ক্ষেত্রফল যেহেতু এটি বর্গ, তাহলে হবে এক বাহু স্কয়ার, মানে 3x - 5 হোল স্কয়ার। এখন হলুদ আয়তের ক্ষেত্রফল, এখান থেকে হলুদ আয়তের ক্ষেত্রফল কত হবে? এটার দৈর্ঘ্য হচ্ছে 3x - 5, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3x - 5, এবং এটার প্রস্থ হচ্ছে 5, এখান থেকে এটুকু হচ্ছে 5। তাহলে এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3x - 5 × 5। এটিকে যদি আমরা গুণ করি, তাহলে পাবো আমরা 15x - 25। লাল বর্গের ক্ষেত্রফল, লাল যেহেতু একটি ক্ষুদ্রতম বর্গ, যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে এর ক্ষেত্রফল হবে এক বাহু স্কয়ার, মানে 5 স্কয়ার। 5 স্কয়ার মানে 5 × 5 = 25। তারপর নীল আয়তের ক্ষেত্রফল, দেখুন এখানে হলুদ আয়তের যা ক্ষেত্রফল হবে, নীল আয়তের ক্ষেত্রফল সেম হবে। এখানে হলুদ আয়তের ক্ষেত্রফল আছে 15x - 25, এখানেও নীল আয়তের ক্ষেত্রফল হবে 15x - 25। কেননা এই নীল আয়তের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x - 5 এবং প্রস্থ হচ্ছে 5। তারপরে এখানে সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা বের করব, কারণ সবুজ বর্গের ক্ষেত্রফল বের করা মানেই 3x - 5 এর বর্গ নির্ণয় করা। তা সবুজ বর্গের ক্ষেত্রফল হচ্ছে এইটুকু আমরা নির্ণয় করব। এইটুকু আমরা কিভাবে পাবো? যদি বর্গক্ষেত্র যেটি আছে সেটি থেকে এই তিনটি অংশ আমরা বাদ দিই, এই তিনটি অংশের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই, তাহলে এই সবুজ অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। সেজন্য আমরা সবুজ বর্গের ক্ষেত্রফল লিখেছি সমগ্র বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্র যে বর্গটা এখানে আমরা নির্ণয় করছি 3x হোল স্কয়ার সেটি, তারপর মাইনাস হলুদ আয়তের ক্ষেত্রফল প্লাস লাল বর্গের ক্ষেত্রফল প্লাস নীল আয়তের ক্ষেত্রফল। এখন যদি আমরা হিসাব করি, দেখো সবুজ বর্গের ক্ষেত্রফল, সবুজ এখানে বর্গ যেটি সেটির ক্ষেত্রফল আছে 3x - 5 হোল স্কয়ার, এটি ইকুয়াল এখানে সমগ্র বর্গের ক্ষেত্রফল এখানে পেয়েছি 3x হোল স্কয়ার মাইনাস এই হলুদ আয়তের ক্ষেত্রফল পেয়েছি 15x - 25, এবং লাল বর্গের ক্ষেত্রফল পেয়েছি 25, তারপরে প্লাস নীল আয়তের ক্ষেত্রফল আছে 15x - 25। এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, এখন দেখো 3x হোল স্কয়ার মানে 3x গুণ 3x, 3x গুণ 3x মানে 9x স্কয়ার। এখানে যে স্কয়ারটা আছে, স্কয়ারটা 3 এর উপরও x এর উপর, অর্থাৎ 3 এর উপর স্কয়ার করলে হবে 9, এবং x এর স্কয়ার হচ্ছে x স্কয়ার মাইনাস এখানে দেখো এই 15x প্লাস আছে, এখানে 15x প্লাস আছে, তার প্লাসে প্লাস 15x 30x, তারপরে এখানে -25 প্লাস 25, আমরা যদি কাটাকাটি করি তাহলে থাকবে -25, এই -25। আবার এটিকে আমরা অন্যভাবে হিসাব করতে পারি, দেখো এখানে 25 আছে মাইনাসে, এখানেও 25 আছে মাইনাসে, যেহেতু একই পদের সাইন আছে আমরা যোগ করব, তাহলে হবে -50, এই -50 আর এখানে আছে +25। তাহলে আমরা জানি ভিন্ন পদের সাইন থাকলে, অর্থাৎ একটি প্লাস একটা মাইনাস থাকলে সেখানে বিয়োগ হবে। -50 থেকে যদি +25 অর্থাৎ বিয়োগ করি 50 থেকে 25, তাহলে থাকবে 25, এবং বড়টার সাইন যেহেতু মাইনাস সেখানে একটা সাইন পড়বে মাইনাস। এখন এইখানে যে ব্র্যাকেটের বাইরে যে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দ্বারা ভিতরে যে রাশি বা সংখ্যাগুলো আছে এগুলো গুণ হবে। তো দেখো এখানে আছে 30x এর সাইন আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 30x, তারপর মাইনাসে প্লাস 25। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে যে প্রশ্নটি আছে 2 এর 3 নম্বর, 999
যথারীতি আমরা লিখব, প্রথমে বর্গক্ষেত্রে একটি কাগজ নিয়ে এরপর নিচের চিত্রের মতো 1001 বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 6টি ক্ষেত্রে বিভক্ত হবে। এর আগে এই রকম যে অঙ্কগুলো মানে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে আমরা 1000 এবং 1 বাহু দ্বারা কেন চিহ্নিত করেছি। যেহেতু 1000 থেকে 1 মাইনাস করলে এখানে 999 থাকে, সেই জন্য আমরা এখানে 1000 এবং 1 বাহু দ্বারা চিহ্নিত করেছি। দেখো, এটি একটি বর্গাকার একটি ক্ষেত্র, কাগজের একটি ক্ষেত্র, যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1000, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1000। তাহলে আমরা এখান থেকে 1000 মাইনাস 1 বাহু চিহ্নিত করব এবং 1 বাহু চিহ্নিত করব। এখান থেকে এই পর্যন্ত সবুজ যে অংশটি আছে সেটি হচ্ছে 1000 মাইনাস 1 বাহু, এবং বাকি যেটু থাকে হলুদ অংশ এখান থেকে এটি হচ্ছে 1। আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1000 মাইনাস 1, এবং এই যে নীল যে অংশটুকু আছে এখান থেকে এটু হচ্ছে 1। তো এখান থেকে এটু যদি মানে 1000 মাইনাস 1 হয়, এখান থেকে এটু হচ্ছে 1000 মাইনাস 1। আবার এখান থেকে এটু যদি 1000 মাইনাস 1 হয়, এখান থেকে এটু হচ্ছে 1000 মাইনাস 1। আবার এখান থেকে এটুকু যদি 1 হয়, এখান থেকে এই লালের এই অংশটুকু হচ্ছে 1। আবার এখান থেকে এটু যদি 1 হয়, এটু হচ্ছে 1। এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে মোট যে বর্গটি আছে এই বর্গটির ক্ষেত্রফল 1000 স্কোয়ার, তার মানে 10 লাখ। এখানে যদি আমরা 1000 স্কোয়ার করি, অর্থাৎ 1000 ইন্টু 1000, তার আমরা এখানে পাবো 10 লাখ। সবুজ বর্গের ক্ষেত্রফল, এখানে সবুজ যে অংশটি আছে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল হবে 1000 মাইনাস 1 হোল স্কোয়ার। তার মানে এখানে সবুজ যে ক্ষেত্রটি আছে এটি একটি বর্গ যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1000 মাইনাস 1। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়ম জানি যে এক বাহু স্কোয়ার মানে 1000 মাইনাস 1 হোল স্কোয়ার। এখন 1000 থেকে 1 যদি মাইনাস করি তাহলে থাকবে 999, তারপরে স্কোয়ার। তো হলুদ আয়তের ক্ষেত্রফল, এখানে হলুদ আয়ত, এটি একটি আয়ত যার এক বাহুর যার দৈর্ঘ্য হচ্ছে 1000 মাইনাস 1 এবং প্রস্থ হচ্ছে 1। তাহলে এখানে আমরা সেটি লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 1000 মাইনাস 1 ইন্টু 1। তাহলে 1000 থেকে 1 যদি বাদ যায় তাহলে থাকবে 999, আর এই হচ্ছে 1। এটিকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 999। তারপরে লাল বর্গের ক্ষেত্রফল, লাল একটি বর্গ যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1, তাহলে এর ক্ষেত্রফল হবে 1 স্কোয়ার মানে 1। তারপরে নীল আয়তের ক্ষেত্রফল সেম অ্যাজ এই যে হলুদ আয়তের ক্ষেত্রফল, এখানে হলুদ আয়তের ক্ষেত্রফল আমরা পেয়েছি 999, এই নীল আয়তের ক্ষেত্রফল আমরা পাবো 999, কেননা এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1000 মাইনাস 1 এবং প্রস্থ হচ্ছে 1। তাহলে এটিকে আমরা যদি বিয়োগ করি 999 আর এই হচ্ছে 1, এটি গুণ করলে হবে 999। এখন সবুজ বর্গের ক্ষেত্রফল বের করব, তার মানে 999 এর বর্গ নির্ণয় করব। তো সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এইটি হচ্ছে সবুজ বর্গ। এর ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে আমরা কি করতে পারি, প্রথমে সমস্ত যে বর্গক্ষেত্রটা আছে এর যে ক্ষেত্রফলটি এইটি থেকে, এই সমগ্র বর্গের ক্ষেত্রফল থেকে এই তিনটি অংশের ক্ষেত্রফল আমরা বিয়োগ করব, এই একটি অংশ, এই একটি অংশ এবং এই একটি অংশ। তো প্রথমে হলুদ আয়তের ক্ষেত্রফল প্লাস লাল বর্গের ক্ষেত্রফল প্লাস নীল আয়তের ক্ষেত্রফল, অর্থাৎ তিনটি বিয়োগ করে দিয়েছি। দেখো, সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা এখানে হিসাব করে পেয়েছি 999 স্কোয়ার, এটি হচ্ছে এই। তারপরে সমগ্র বর্গের ক্ষেত্রফল মানে 10 লাখ। এখানে দেখো এই যে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল আমরা পেয়েছি এখানে 10 লাখ, এই 10 লাখ মাইনাস হলুদ আয়তের ক্ষেত্রফল হচ্ছে 999 প্লাস লাল বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1 প্লাস নীল আয়তের ক্ষেত্রফল হচ্ছে 999। এখন এটিকে যদি হিসাব করি 10 লাখ মাইনাস, দেখো এখানে এই তিনটি সংখ্যা যদি যোগ করি তাহলে হবে 1999। এখন যদি বিয়োগ করা হয় তাহলে হবে 9,98,001। তাই এই 9,98,001 হচ্ছে 999 এর বর্গ। তারপর হচ্ছে 2 এর 4 নম্বর, 2x প্লাস ওয়াই প্লাস 3z। তো প্রথমে বর্গক্ষেত্রে একটি কাগজ নেব, এরপর নিচের চিত্রের মতো 2x, y এবং 3z বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 9টি ক্ষেত্রে বিভক্ত হবে। এর আগে আমরা পেয়েছি 2টি বাহু দ্বারা চিহ্নিত করেছি, 4টি ক্ষেত্র পেয়েছি, এবার 3টি বাহু দ্বারা আমরা চিহ্নিত করব, তাহলে এক্ষেত্রে আমরা 9টি ক্ষেত্র আমরা পাবো। দেখি চিত্রে, এটি একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 3z। দেখো এই থেকে এ পর্যন্ত হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 3z, তারপর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 3z। মানে যেহেতু বর্গক্ষেত্র তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই হবে 2x প্লাস ওয়াই প্লাস 3z, যার এই থেকে এই যে সবুজ অংশটি হচ্ছে 2x এবং এই হলুদ অংশটি হচ্ছে y এবং এই যে লাল অংশটি হচ্ছে 3z। আবার এখান থেকে এই সবুজ অংশটি হচ্ছে 2x, হলুদ অংশটি y হচ্ছে, এই হলুদ যে অংশটি আছে সেটি হচ্ছে y এবং লাল অংশটি হচ্ছে 3z। এখন
এটির এখানে ক্ষেত্রফল নির্ণয় করে দেওয়া আছে। দেখো যেহেতু এটি একটি বর্গ, এই সবুজ অংশটি একটি বর্গ, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে এটার ক্ষেত্রফল হবে 2x স্কোয়ার। আবার এই যে হলুদ ক্ষেত্রটি আছে, এই হলুদ ক্ষেত্রটি একটি আয়তক্ষেত্র যার প্রস্থ হচ্ছে y এবং দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে ক্ষেত্রফল হবে 2x × y মানে 2xy। আবার এই যে লাল যে ক্ষেত্রটি আছে যার দৈর্ঘ্য হচ্ছে এই থেকে এই পর্যন্ত মানে 2x এবং প্রস্থ হচ্ছে 3z, 2x এবং 3z যদি গুণ করা হয় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করা হয় তাহলে হবে 6zx। এখন দেখো এখানে যে 2xy আছে, এখানে যে হলুদ অংশটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছিলাম সেম এস, অর্থাৎ এটিরও প্রস্থ হচ্ছে y, দৈর্ঘ্য হচ্ছে 2x, গুণ করলে হবে 2xy। আবার এই যে হলুদ যে ছোট ক্ষেত্রটি দেখছি এটি একটি বড় ক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে y, কারণ এই থেকে এই পর্যন্ত y, এখান থেকে এই পর্যন্ত y, আবার এখান থেকে এই পর্যন্ত y, এখান থেকে এই পর্যন্ত y, তার মানে এটি হবে y স্কয়ার। আবার এখানে যে লাল যে ক্ষেত্রটি দেখতে পাচ্ছি যার এক বাহু হচ্ছে 3z এবং অপর বাহু হচ্ছে y, তাহলে এর ক্ষেত্রফল হবে 3z × y, তার মানে 3yz। এরকম এখানেও যে ক্ষেত্রটি দেখতে পাচ্ছি আমরা যার প্রস্থ হচ্ছে 3z এবং দৈর্ঘ্য হচ্ছে y, তার মানে এটার ক্ষেত্রফল হবে 3yz, এটির মতো। তারপর এখানে যে সবশেষে যে ক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3z, তার মানে এটির ক্ষেত্রফল হবে 3z স্কোয়ার। আবার এখানে যে 6zx, এটি এই যে লাল যে ক্ষেত্রটি আমরা হিসাব করেছি এর মতোই, এটার প্রস্থ হচ্ছে 3z এবং দৈর্ঘ্য হচ্ছে 2x, যার ক্ষেত্রফল হবে 2x গুণ 3z, তার মানে 6zx। নির্ণয় করেছি ক্ষেত্রগুলোর, এগুলোর যোগফল আকারে আমরা লিখব। তার আগে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা লিখব। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 2x + y + 3z হোল স্কয়ার, কারণ এটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটি 2x + y + 3z। আর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কয়ার, মানে এই যে ক্ষেত্রটি মানে এই যে বর্গক্ষেত্রের যে এক বাহুর দৈর্ঘ্যটি আছে তার উপর স্কয়ার। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা তুলনা করলে পাই, তার মানে এই যে এক বাহুর উপর স্কয়ার দিয়ে আমরা সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফলটি নির্ণয় করেছি, এটি সমান লিখতে পারি এই যে আলাদা আলাদাভাবে আবার 9টি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছিলাম সেটি, অর্থাৎ এই 9টি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হচ্ছে এই বড় যে একসাথে যে ক্ষেত্রফলের ক্ষেত্রটি আমরা নির্ণয় করেছি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি সেটি। তাহলে আমরা এটি রাখবো বাম পাশে, আর এটি সমান আমরা লিখতে পারি এই আলাদা আলাদা যে ক্ষেত্রের ক্ষেত্রফলগুলোর যোগফল। তো এখানে দেখো এই যে 2x হোল স্কয়ার এটি হচ্ছে এই, তারপরে এখানে হচ্ছে এই y স্কয়ার হচ্ছে এই, তারপরে 3z স্কয়ার মানে 3z হোল স্কয়ার হচ্ছে এই, তারপরে 2xy দুটি আছে এখানে দেখো এই 2xy এই 2xy, তারপরে আছে 3yz এই 3yz আর এই একটি 3yz, তারপর আছে 6zx এই হচ্ছে 6zx, আবার এই একটি হচ্ছে 6zx। এগুলো আমরা যদি এখন হিসাব করি দেখো স্কয়ার, তার মানে এই 2 এর উপরে যদি স্কয়ার হয় মানে 2 × 2 মানে 4, x এর উপরে স্কয়ার মানে x স্কয়ার 4x স্কয়ার, তারপরে y স্কয়ার প্লাস 3z হোল স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে 3 × 3 মানে 9, তারপরে এই z স্কয়ার, তারপরে এখানে 2xy আমরা যোগ করব কারণ দুটোই একই সাইনে আছে, আর যেহেতু সাইনে আছে প্লাস আমরা একটা প্লাস বসিয়ে দেব যোগফলের বামে। এখানে ওই একই অবস্থা 3yz + 3yz মানে 6yz, তারপরে আছে 6zx + 6zx, এটিও যেহেতু দুটো পদই একই সাইনে আছে আমরা যোগ করে দেব 12zx, এবং যেহেতু প্লাস সাইন আছে তো বাম পাশে প্লাস সাইন দেব। তো এটি হচ্ছে 2x + y + z এর 3z এর বর্গ। এখন 2 এর 5 নং 2x + 3y + 4z। প্রথমে বর্গক্ষেত্রে একটি কাগজ নেই, এরপর নিচের চিত্রের মতো 2x 3y 4z বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 9টি ক্ষেত্রে বিভক্ত হয়েছে। এর আগের প্রশ্নটির মতো সেখানেও 3টি বাহু ছিল এবং 3টি বাহু দ্বারা চিহ্নিত করার ফলে বর্গক্ষেত্রটি 9টি ক্ষেত্রে বিভক্ত হয়েছিল, এবারও তাই। তো এটি একটি বর্গক্ষেত্রে একটি কাগজ যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x + 3y + 4z। যেহেতু এটি বর্গাকৃতি তাহলে এটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x + 3y + 4z। এই যে সবুজ যে অংশটি আছে এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে এই বাহুটির 2x অংশ, তারপরে এখানে এই যে হলুদ অংশটি আছে এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে বাহুটির y অংশ, তারপরে এই যে লাল অংশটি আছে এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে বাহুটির 4z অংশ। অনুরূপভাবে এখান থেকে এই পর্যন্ত 2x, তারপরে এখান থেকে এই হলুদ অংশটি 3y, তারপরে এখান থেকে এই যে লাল অংশটি আছে এটি হচ্ছে 4z। তো এখান থেকে যেহেতু এই পর্যন্ত 2x তাহলে আমাদের এখান থেকেও এই পর্যন্ত 2x, আবার এখান থেকে যেহেতু এই পর্যন্ত 2x তাহলে এখান থেকেও এই পর্যন্ত হবে 2x, আবার এখান থেকে এই পর্যন্ত 3y হলে এখান থেকে এই পর্যন্ত হবে 3y, আবার এখান থেকে এই পর্যন্ত যদি 3y হয় এখান থেকে এই পর্যন্ত হবে 3y,
আবার এখান থেকে এই পর্যন্ত যদি 4z হয় তাহলে এই বর্গক্ষেত্রটি এখান থেকে এই পর্যন্ত হবে 4z। আবার এখান থেকে এই পর্যন্ত যদি 4z হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 4z। এবার যেহেতু এই যে সবুজ যে অংশটি আছে এই সবুজ অংশটির এখান থেকে এই পর্যন্ত 2x এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x, তার মানে সবুজ অংশটি একটি বর্গক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল হবে 2x হোল স্কোয়ার। যেহেতু আমরা জানি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তো এখানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে এটার ক্ষেত্রফল হবে এই সবুজ অংশের ক্ষেত্রফল হবে 2x হোল স্কোয়ার। তারপরে এখানে যে হলুদ অংশটি আছে এই হলুদ অংশের প্রস্থ হচ্ছে 3y এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে এটার ক্ষেত্রফল হবে 6xy, তার মানে 2x ইন্টু 3y, এটা গুণ করলে হবে 6xy। তারপরে এখানে যে লাল অংশটি আছে এই লাল অংশটির প্রস্থ হচ্ছে 4z আর দৈর্ঘ্য হচ্ছে 2x। এখন এই দৈর্ঘ্য 2x আর 4x প্রস্থ এটা যদি গুণ করা হয় তাহলে হবে 2x ইন্টু 4z ইকুয়াল 8zx। দেখো এইখানে যে হলুদ যে অংশটি বের করেছি এই হলুদ এই আয়তকার যে অংশটি বের করেছি এই আয়তকার অংশের সমান এই হলুদ এই আয়তকার অংশটি, যার প্রস্থ হচ্ছে 3y এবং দৈর্ঘ্য হচ্ছে 2z এবং যার ক্ষেত্রফল হচ্ছে 6xy। আবার এখানে যে 8zx ক্ষেত্রফলটি বের করেছি এই আয়তক্ষেত্রটির, অনুরূপভাবে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 8zx, কারণ এর ক্ষেত্র মানে এর প্রস্থ হচ্ছে 4z এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 2x, যেটাকে গুণ করলে হয় দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে হয় 8zx। আবার দেখো এই যে হলুদ যে ছোট ক্ষেত্রটি এটি একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3y, আর এক বাহুর দৈর্ঘ্য যদি 3y হয় তাহলে এর ক্ষেত্রফল হবে এক বাহু স্কোয়ার মানে 3y হোল স্কোয়ার। তারপর এখানে এই লাল যে ক্ষেত্রটি আছে এটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4z, অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3y, তাহলে এর ক্ষেত্রফল হবে 4z ইন্টু 3y, তার মানে 12yz। এখানেও এই একই অবস্থা, দেখো এখানে যে লাল ক্ষেত্রটি আছে যার প্রস্থ হচ্ছে 4z এবং দৈর্ঘ্য হচ্ছে 3y, এই দুটিকে যদি আমরা গুণ করি 4z এবং 3y দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফল পাওয়া যাবে অনুরূপ 12yz। তারপরে এখানে লাল যে ছোট ক্ষেত্রটি এটি একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4z, তাহলে এটার ক্ষেত্রফল হবে এক বাহু স্কোয়ার মানে 4z হোল স্কোয়ার। এরপরে চিত্র হতে প্রাপ্ত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের যোগফল আকারে লিখি। এখানে যে ক্ষেত্রগুলো আমরা পেয়েছি এই ক্ষেত্রফলগুলো আমরা যোগফল আকারে এখন লিখব। তার আগে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা বের করি। দেখো এখানে এই যে সম্পূর্ণ যে ক্ষেত্রটি আছে এই সম্পূর্ণ ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4z, তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 2x প্লাস 3y প্লাস 4z হোল স্কোয়ার, কারণ আমরা জানি কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার, মানে এখানে এক বাহু হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4z, তাহলে এটার ক্ষেত্রফল হবে এটার স্কোয়ার মানে 2x প্লাস 3y প্লাস 4z হোল স্কোয়ার। এখন সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা যদি তুলনা করি, অর্থাৎ এখানে একেবারে যে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা বের করেছি অর্থাৎ এক বাহু স্কোয়ার, আর এখানে যে ভেঙে ভেঙে যে ক্ষেত্রগুলোর আমরা এখন যোগ করব এগুলো সমান, সেজন্য এই যে একবারে যে এক বাহু স্কোয়ার দিয়ে যে বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা বের করেছি সেটি আমরা বাম পাশে লিখব, তারপরে সমান দিয়ে এখানে যে আলাদা আলাদাভাবে এই বড় ক্ষেত্রটির ক্ষেত্রফলগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা ডান পাশে লিখব, কারণ এই দুটোর মানই সমান। এটি হচ্ছে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র 9টি যে ক্ষেত্র আছে এটার ক্ষেত্রফল যোগ করলেই এই বড় বর্গক্ষেত্রটি পাওয়া যাবে। তাহলে আমরা লিখি, দেখো প্রথমে যেটা পেয়েছিলাম 2x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার, তারপর এখানে 3y হোল স্কোয়ার, তারপর এখানে 4z হোল স্কোয়ার। দেখো এখানে 2x হোল স্কোয়ার হচ্ছে এই, তারপরে এখানে 3y হোল স্কোয়ার এটি হচ্ছে এই, তারপর এখানে 4z হোল স্কোয়ার এটি হচ্ছে এই, তারপরে হচ্ছে 6xy, এখানে এটি হচ্ছে 6xy, তারপরে আরেকটা 6xy হচ্ছে এই, তারপরে 12yz এটি হচ্ছে 12yz, তারপরে আরেকটি 12yz আছে এটি হচ্ছে এই 12yz, তারপরে 8zx এটি হচ্ছে 8zx, তারপরে আরেকটি 8zx আছে সেটি হচ্ছে এই। তাহলে আমরা এখানে যে 9টি ক্ষেত্রের যে ক্ষেত্রফল পেয়েছি সেটা ডান পাশে যোগফল আকারে লিখেছি। তারপরে এখন যদি আমরা এটি যোগ করি বা হিসাব করি, দেখো 2x হোল স্কোয়ার, তা এই স্কোয়ারটা 2 এর উপরেও হবে এবং x এর উপরে, 2 এর উপরে যদি পড়ে তাহলে 2 গুণ 2 তার মানে 4, আর x এর উপর হলে হবে x স্কোয়ার 4x স্কোয়ার, এখানেও এই 3y হোল স্কোয়ার, তার মানে এই 3 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে 3 ইন্টু 3 মানে 9, আর এখানে y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার, তাহলে 3y হোল স্কোয়ার হবে 9y স্কোয়ার, প্লাস এখানে একইভাবে আমরা লিখতে পারি 16z স্কোয়ার, কারণ এই 4 এর উপর স্কোয়ার মানে 16 আর এখানে z এর উপর স্কোয়ার মানে z স্কোয়ার 16z স্কোয়ার, প্লাস এখানে 6xy এটিও প্লাস আছে এটিও প্লাস আছে, তাই আমরা যোগ করব মানে 12xy একটা সাইন পড়বে, প্লাস এখানে
এখানেও দেখো 12 YZ আর এখানে আছে 12 YZ, একই সাইনে আছে অর্থাৎ প্লাস সাইনে আছে, তাহলে আমরা এটিকে যোগ করব 24 YZ, এবং যেহেতু একই সাইনে আছে প্লাস, তাহলে আমরা একটা প্লাস বসিয়ে দেবো। তারপর এখানে 8ZX প্লাস 8ZX মানে প্লাস 16ZX। এটি হচ্ছে এই 2x প্লাস 3y প্লাস 4Z এর বর্গ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।